গর্ভাবস্থায় মায়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক থাকা অনেক গুরুত্ব বহন করে। ধর্মীয় দিক থেকে ছাড় থাকলেও অনেকেই শারীরিকভাবে সক্ষম হলে রোজা রাখতে চান। রোজা মুসলমানদের ফরজ ইবাদত হলেও এই সময় গর্ভবতী মহিলাদের জন্য কিছু বিশেষ সতর্কতা প্রয়োজন। তাই গর্ভাবস্থায় রোজা পালনের ক্ষেত্রে সঠিক যত্ন ও পরামর্শ মেনে চলা উচিত। তাই গর্ভবতী মা হিসেবে রোজা রাখার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা ও মানা জরুরি। তবে চিকিৎসকদের মতে গর্ভাবস্থায় রোজা রাখা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। সঠিক প্রস্তুতি ছাড়া রোজা রাখলে মা ও গর্ভের শিশুর পুষ্টি ও স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে। গর্ভাবস্থায় রোজা রাখার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো শারীরিক সমস্যা নিয়ে যারা গর্ভবতী তাদের জন্য রোজা রাখার আগে চিকিৎসকের অনুমতি নেওয়া আবশ্যক। চিকিৎসক তাদের শারীরিক অবস্থার উপর ভিত্তি করে রোজা রাখার বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। গর্ভবতী মায়েরা যদি রোজা রাখেন সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে ইফতার থেকে সেহরির মধ্যের সময়টায় অবশ্যই প্রচুর পরিমাণ পানি ও প্রোটিন জাতীয় খাবার যেমন দুধ, ডিম, টক দই, চিরা, সামুদ্রিক মাছ এগুলো খাবার তালিকায় রাখতে হবে। গর্ভবতী মাকে ইফতারে আঁশযুক্ত উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খেতে দিতে হবে। এসব খাবারের কারণে গর্ভবতী মা শারীরিকভাবে সুস্থ থাকবেন। মনে রাখতে হবে একজন অন্তঃসত্ত্বা মা তার নিজের শরীরে অন্য একটি জীবনকে ধারণ করছেন, তাই সেই জীবনের সম্পূর্ণ দায়িত্ব মায়ের উপর বর্তায়।